হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে রথ প্লাস আজকে হচ্ছে রবিবার, তো আজকে হচ্ছে সোনায় সোহাগা। তো প্রায় 7:30 অবধি আজকে আমার মেয়ে ঘুমিয়েছিল। এই যে সকালবেলায় ওকে আমি প্রথমে ঘুম থেকে তুললাম। আজকে যেহেতু রবিবার তাই অকারণেই লেট করছে, কারণ অন্যান্য দিন তো ওকে 6টার সময় উঠতে হয়, স্কুল থাকে বলে। আজকে যেহেতু রথযাত্রা তাই আমরা নিরামিষই খেয়েছিলাম। আজকে আমরা তৈরি করেছিলাম খিচুড়ি, পাঁপড় আর আলু ভাজা, কুমড়ো ভাজা। আর আজকে বেশি কিছু আমরা করিনি, এটা দিয়েই খাওয়া হয়েছে। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে খিচুড়িটা কেমন হয়েছে, তো ও বলেছিল খুব ভালো হয়েছে। ওটাই বলছে যে খুব ভালো হয়েছে। তাহলে এখন আমরা এবার বিকেলবেলায় মামিয়েতে একটু বেরিয়েছি, কারণ আজকে ওর বাবা নেই, তাই আজকে মামিয়েতেই আমরা রথ দেখতে বেরিয়েছি। আমি একটা কাপ্তান পরেছিলাম, কিন্তু ওকে আমি একটা সুন্দর ঘাগরা পরিয়েছিলাম, যেটা আমরা মায়াপুর বেড়াতে গিয়ে নিয়েছিলাম। কারণ রথের দিন যদি এগুলো না পরাই তাহলে তো খালি খালি আলমারিতে পরে পরেই ছোট হয়ে যাবে। তো ও রথ টেনেছে, আমরা বড় রথও টেনেছি। প্রথমে আমরা এই জায়গাটা বলা হয় আমাদের গোডাউনে, এখানে একটা মন্দির আছে, সেখানে গেছিলাম। কিন্তু বড় রথটা তখন ওখানে ছিল না, তাই ওখান থেকে আমরা কিছুক্ষণ ওখানে সময় কাটিয়েছি। তারপরে আমরা চলে গেছিলাম তুলসী বাড়ি, সেখানেও রথ হয়। এবং আমরা যেতে যেতেই গোডাউনের রথ এবং তুলসী বাড়ির রথ দুটোই আমরা রাস্তায় দেখা পেয়েছিলাম। এই যে পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছিল, যে কারণে রথগুলো দুটো রথ পরপর যাতায়াত করেছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। ওই যে একটা রথ দূরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিজাও খুব খুশি হয়েছে, কারণ এখন যথেষ্ট বড় হচ্ছে, তাই ও বুঝতে শিখেছে। আর আগে না এই রথটাতে না নিয়ে গেলেও হতো, বাড়ি থেকে না বের করলেও চলতো, কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে তাই ওকে যেতেই হবে। এই যে রথ, তারপরে আবার এই দিক থেকেও আর একটা রথ আসছিল, মানে দেখতে পাচ্ছেন দুটো রথ একসাথে। তো চলুন রথে সবাই আনন্দ করেন। বাই।